অনেক কষ্ট করে আইছিল। গত 3 মাস আগে সাগরে ছিলাম, মাছ ধরতে গেছিলাম সাগরে যাওয়ার পরে ঝড় হয়েছে। ঝড়ের পর আমরা দিক নির্ণয় করতে পারি নাই। নির্ণয় না করতে পারে আমরা ভারতের ভিতরে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে আপনার বিএসএফ আমাদেরকে ধরেছে। ধরার পরে জিজ্ঞাসা করলো অনেক কথা জিজ্ঞাসা করানোর পরে আমাদেরকে নিয়ে যায় আপনার কোস্টার থানায় হ্যান্ড ওভার করে দেয়। ওইখান থেকে হেরা আমাদেরকে একদিন রাখার পরে নিয়ে যায় আলিপুর সদর, ওইখানে একদিন রাখে। এইখান থেকে নিয়ে যায় বারুইপুর জেলে। নেওয়ার পরে কখনো ভাবি নাই যে আমাদের পরিবারের সাথে দেখা হবে, এটা কোনোদিনও ভাবি নাই। সেইখানে দেওয়ার পরে আমাদের বিভিন্ন মিডিয়ার লোকে দেখছে, সরকারের কাছে এই জিনিসটা পৌঁছাইছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। সাগরে যাওয়ার পরে রাত্রে আমরা অনেক মাছ পাইছিলাম, 8-9টা মাছ পাইছি। মাছ পাওয়ার পর আমরা দেশে ফিরতেছি। রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। পরে দেশে ফিরতেছি, চালিয়া কুলের দিকে চাপতেছি। সকালবেলা 8টা সাড়ে 8টা বাজে আমাদেরকে বিএসএফ ধরছে। দূরে কাছ থেকে বাড়ি কই আমি স্যার ভোলা কয় বেলা ভোলা আমরা চিনি না বালা করিয়া। পরে কইছি যে বাংলাদেশ ভোলা। হ্যাঁ, পরে তোরা তো ইন্ডিয়ার ভিতরে ঢুকিয়ে গেছিস। এইবারে আমাদের ক্যাম্পে নিয়ে গেল। ক্যাম্পে নিয়ে পরে আমাদেরকে 2 দিন রাখার পর এবার নিয়ে গেল থানায়, কোস্টাল থানায়, সুন্দরবন কোস্টাল থানায় নিয়ে আবার এবার আমাদেরকে জেলে নিয়ে গেল। জেলে 3 মাস ছিলাম। থাকার পরে আমাদের দেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার কারণে, আমাদের সবাই চেষ্টা করার উদ্দেশ্যের কারণে, আমাদের সবাই প্রচারিত হওয়ানে বাংলাদেশ সরকার আমাদেরকে দেখতে পেরে তাদের আমাদেরকে দেশে আনতে পারছে। বাংলাদেশ সরকারের কাছে আমরা লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাদেরকে দেশের পরিবারের কাছে ফিরিয়ে দিছে। বক্তব্য নিয়ে